আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকের রেসিপি হচ্ছে গিয়ে পোলট্রি মুরগির মাংস। তো পোলট্রি মুরগির মাংসের মধ্যে কী কী মশলা দিচ্ছি, কী প্রসেসে রান্না করছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তো চলো, বিসমিল্লাহ। এটা হচ্ছে পোলট্রি মুরগির মাংস, 3 কেজি মাংস আছে এটা। এই যে আমি ঠিক এরকম করে পিসটা করে নিয়েছি, ঠিক এরকম পিসেসটা করে নিয়েছি। আমি আমার মতন করেছি, তোমরা তোমাদের মতন করে নেবে। হাঁডিটা চাপিয়ে দিয়েছি মাংসটা কষানোর জন্যে। হাঁডিটা গরম হয়ে এসেছে, এবার আমি সরিষার তেল দিয়ে দেবো হাঁডির মধ্যে। বিসমিল্লাহ। এর জন্য আমি 400 গ্রামের পেঁয়াজ এই যে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা 400 গ্রাম পেঁয়াজ। এই তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি 3 টুকরো তেজপাতা দেবো, 3টে। 2 পিস মতন আমি দারচিনি অ্যাড করব। 3টে হচ্ছে আমি এলাচ দিয়ে দেবো। জয়ত্রী ফুল দিয়ে দেবো 1 টুকরো। 3টের মতো লং দিয়ে দেবো। সবকটা উপকরণ দিয়ে একবার নেড়ে নেব। এই যে বন্ধুরা 400 গ্রাম পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। বিসমিল্লাহ। 2 চামচের মতন আমি লবণ দেবো। ভালো করে একবার কষিয়ে নেবো পেঁয়াজটাকে, একটু লাল লাল করা করে কষিয়ে নেবো পেঁয়াজটা। আবারও একবার নেড়ে দেবো। পেঁয়াজটা আমার একটু নরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি 1 চামচের মতন আদা পেস্ট দিয়ে দেবো। 1 চামচের মতন আমি রসুনের পেস্ট দিয়ে দেবো। আবারও একই প্রসেসে আমি নেড়ে কষিয়ে নেবো ভালো করে। কষানোটা যত সুন্দর হবে মাংসটা ঠিক তত সুন্দরই হবে। 1.5 চামচের মতন আমি হলুদ দেবো, যেহেতু মাংসটা হচ্ছে 3 কেজি, তার জন্য আমি 1 থেকে 1.5 চামচের মতন হলুদ দেবো। আবারও আমি ভালো করে কষিয়ে নেব। সামান্য একটুখানি পানি অ্যাড করব এর মধ্যে, যাতে মশলাগুলো না ধরে যায়। দেড় চামচের মতন আমি লঙ্কার গুঁড়ো দেবো এর মধ্যে। এর মধ্যে আমি আমার মতন ঝালটা দিচ্ছি, তোমরা তোমাদের মতন দিয়ে নেবে। আবারও আমি নেড়ে দেবো। পাঁচ মিনিটের মতন আমি ঢেকে দিলাম গ্রেভিটাকে, মানে পেঁয়াজটাকে সেদ্ধ হয়ে আসার জন্য। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো, 5 মিনিট আমার হয়ে গেছে। ওয়াও! এই যে বন্ধুরা, এটা হচ্ছে 3 কেজি মাংস। মাংসটা আমি এবার গ্রেভির মধ্যে দিয়ে দেবো। বিসমিল্লাহ। এই মাংসটার মধ্যে আমি কোনো পানি আর অ্যাড করবো না। এই মাংসের মধ্যে যে পানিটা আছে ওই পানিটা দিয়ে আমি একবার কষিয়ে নেব। ওই পানি দিয়ে আমি এই মাংসটা সিদ্ধ করে নেব। এর মধ্যে কোনো এক্সট্রা আমি পানি অ্যাড করব না, যেহেতু পোলট্রি মাংস নরম হয় তার জন্য। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব, আমার 5 মিনিট হয়ে গেছে। আবারও একবার পানিটা কতটা উঠে এসছে দেখো, হ্যাঁ। আবারও একবার নাড়িয়ে নেব।
ভালো করে একবার কষিয়ে নেবো, সুন্দর করে একবার কষিয়ে নেবো। কষানোটা যত সুন্দর হবে মাংসটা খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। আমি কোনো পানি এর মধ্যে অ্যাড করি নাই বন্ধুরা, কতটা পানি উঠে এসেছে। এই যে মাংসের মধ্যে যতটা পানি আছে এই পানিতেই আমি মাংসটা সেদ্ধ করে নেব। আবারও 5 মিনিটের মতন আমি ঢেকে দিলাম, কাঁচা মাছ করবো। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো আমার 5 মিনিট হয়ে গেছে। এক চামচের মতন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচের মতন ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচের মতন আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচের মতন। ভালো করে আমি মাংসটা কষিয়ে নেব। সবকটা উপকরণ দিয়ে আমি আবারও 5 মিনিটের মতন ঢেকে দিলাম। আমি একটা ভাজা মশলা তৈরি করেছি। এই যে বন্ধুরা, অল্প মতো আমি ভাজা মশলা মাংসটার মধ্যে আমি অল্প ভাজা মশলা অ্যাড করলাম। আমরা মা বেটা একসাথে গা ধোবো। 2 চামচের মতন আমি টমেটো কেচাপ মাংসের মধ্যে আমি অ্যাড করলাম। আবারও আমি নেড়ে দেবো। আবারও আমি 10 মিনিটের জন্য চেপে ঢেকে দিলাম। আমার 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, 100% কুকটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি নামিয়ে নেব। আমার মাংসটা কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে, আর যত সুন্দর দেখতে হয়েছে তত সুন্দর খেতেও ভালো লাগবে। আমি যে প্রসেসে রান্নাটা করেছি একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে, তোমাদের ভালো লাগবে, ছোট বড় সবাই খাবে। পোলট্রি মুরগির মাংস রান্নার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। পোলট্রি মুরগি ছোট বড় সবাই ভালোবাসে। আমি যে প্রসেসে রান্নাটা করেছি একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে, তোমাদের ভালো লাগবে। আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, আর যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।